বিনোদন মানেই হলো ভাইরাল ঠেলাঠেলি। পৃথিবী যদি একটি বিনোদনমূলক দেশ হয়, তার রাজধানী হবে বাংলাদেশ। কখন বুঝবেন, কিভাবে বুঝবেন? না, বেশি কিছু করতে হবে না, জাস্ট ফেসবুক ওপেন করবেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে কাদের নিয়ে কথা বলবো। এগুলোর নিয়ে কথা বলা ভুল, কিন্তু আকাইমা বাঙালির কাজ হলো আপনি যদি কোনো একটা বিষয় ইগনোর করেন, ওই বিষয়টা আপনার উপর জোর করে চাপাবে। এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবে যে আপনি ভিডিওটা না দেখে থাকতে পারবেন না। মানে আপনি যেটা জিনিস দেখতে চাচ্ছেন না, সেটা আপনাকে জোর করে দেখানো হবে। আর সোশ্যাল মিডিয়ায় এ সকল অনলাইনে ঝগড়া ঠেলাঠেলি দেখলে মাথা ঠিক থাকে না, কথা বলতেই হয়। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের চুলছেরা সমালোচনামূলক ভিডিও। সাহস অনেক বেড়ে গেছে সবার। ও আমাকে যা তা ভাবছো, হ্যাঁ? এদের দুজনের চিল্লাচিল্লিতে ফেসবুকে থাকা দায়। এদের দুজনের চিল্লাচিল্লির মেইন রিজন কি জানেন? সামনে ঈদ আসতেছে, ব্যবসা সফল করতে হবে। ব্যবসা বাড়ানোর জন্যই মূলত এদের চিল্লাপাল্লা। কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোনো রকম একটা কন্ট্রোভার্সিতে জড়াতে পারলেই চারিদিক থেকে কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আসবে আপনার ইন্টারভিউ নিতে, কিছু শোতে ডেকে নিয়ে যাবে, আর চারিদিক থেকে আপনার শুধু টাকা আসবে। আর এরা এই সকল অধ্যায় পার করে আসছে। এখন এদের মূল উদ্দেশ্য হলো ব্যবসা করা। সঠিক বলেছেন। কিন্তু তারপরেও আমি এই অনলাইন ঝগড়ার মাঝে তনিকে 100% সমর্থন করব। আসসালামু আলাইকুম, আমি কবির। আপনাদের কি মনে আছে বেচারা কবিরের কথা? সে বারিশাকে রোস্ট করায় তার নামে মামলা দিছিল। হাউন আঙ্কেলের কাছে গিয়ে মামলা দিয়ে সে কবিরকে 1 মাসের জেল খাটাইছিল। আকস্মিকভাবে সে জেল থেকে বের হওয়ার 4 দিনের মাথায় একটি ট্রাক তাকে রাস্তায় পিষে ফেলে। আমি শুনেছি সে স্বাভাবিকভাবে রাস্তার পাশে বসেছিল, একটি ট্রাক এসে তাকে মেরে দিয়ে চলে যায়। কবিরের বাবা ছিল না, সে ছিল গরিব মায়ের সন্তান। এজন্যই সে বারিশাকে ডিফেন্ড করতে পারেনি। বেচারা কবির ভিডিও ডিলিট করে ক্ষমা চাইছিল, তবুও এই বারিশা তাকে ক্ষমা করেনি, তাকে জেল খাটিয়েই ছাড়ছে হাউন আঙ্কেলের কাছে গিয়ে। তো তনি যেভাবে বারিশাকে রোস্ট করতেছে, তাকে 100% সমর্থন করার রিজন হলো এটা। প্রথমে আমি এই ছবিটা থেকে ভাবছিলাম হয়তোবা কোনো নভোচারী, কিন্তু না, এই ছবিটা হলো বিশিষ্ট বউ ব্যবসায়ী ও তবলা বাজানো ভাইয়ের বউ। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন। কিন্তু আমি তো আপনার মতো বউ ব্যবসায়ীকে চিনেছি তনির পোস্ট থেকে, তাহলে কি সব ক্রেডিট তনির? সব ক্রেডিট যেমন তনির নয়, সেরকম আপনিও 100% সঠিক নন। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনার বউ অপ্রতিরোধ, সেটা হলো গরিবের কবিরের কাছে, তনির কাছে নয়। যদি এরকম করে বাদে এরকম করে বডি শেমিং করা হয়েছে। তো এখন গিয়ে মামলা করেন। হাউন আঙ্কেল নাই এ কারণে মামলা করবেন না, নাকি তনির প্রচুর টাকা আছে এই কারণে মামলা করবেন না? কবির তো সাধারণ একটা রোস্ট ভিডিও বানাইছিল, বাবা মরা ছেলেটা, তাকে আপনি মামলা দিয়ে জেল পর্যন্ত খাটাইছেন। এখন তনির নামে কেন মামলা করতেছেন না? কারণ তনি নিজেই বলেছে যে আপনাদের মতো ব্র্যান্ড প্রমোটরকে সে কিনে নিতে পারে। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই। এখন তনির কিছু ছিঁড়ে দেখান দেখি কেমন পারেন। তোমার ওই তবলাবাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? এখন আবার সংবাদ সম্মেলন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেন কেন? লজ্জা থাকা দরকার। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কিন্তু কাপড় খুলে যাবে। হা অলসো ইনক্লুডেড ইওর ওয়াইফ ব্রো। অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল। তো আপনার বউ অপবিশ্বাস নাকি? আপনি তো আপনার বউকে বলিউডের সাথেও তুলনা করেন। আগে দেখি তনি কি বলছে বলিউড সম্পর্কে। নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। সি তনি তো বারিশাকে পাঁচের সাথে তুলনা করেছে। তো এখন হাউন আঙ্কেলের কাছে যাবেন না মামলা করতে তনির নামে? হাউন আঙ্কেল কি বলবেন যে হাউন আঙ্কেল, তনি আমার বউকে তার সাথে তুলনা করেছে? এখন তো পারবেন না। কবির হলে ঠিকই পারতেন, কারণ তনির প্রচুর টাকা আছে। টাকাকে আপনি ভয় পাইছেন, যার কারণে সংবাদ সম্মেলন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছেন। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে ভাই রগমগ তো পুরো ছিঁড়ে ফেলতেছে। আফসোস, আজ যদি হাউন আঙ্কেল থাকতো তাহলে হয়তোবা এর একটা নেহাত কিছু একটা করতেন। যাই হোক, এগুলো নিয়ে আর কিছু বলবো না, আপনারাই সব থেকে বেশি ভালো জানেন। কারণ এদের এত বেশি কনসেপ্ট যে কোনটা থেকে কোনটা নিয়ে কথা বলবো সেটাই কনফিউজড হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টে হ্যাপি, স্টে কুল।